বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুমিনের গুণাবলী বর্ণনা করতে গিয়া বলেন, যদি কেউ দিন ত্যাগ করে, দিন থেকে চলে যায়, এই দিন থেকে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলেন মাইয়ারতাদ্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আমি তাদের পরিবর্তে আরেকটা জাতিকে তৈরি করব। সুবহানাল্লাহ। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো আর তারাও আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন, তারা মুমিনদের ব্যাপারে নমনীয় হবে, কাফেরদের ব্যাপারে শক্ত হবে। সুবহানাল্লাহ। কয়েকটা গুণ বললেন আল্লাহ। একটা গুণ কি? আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাক মুমিনদেরকে কি করবেন? ভালোবাসবেন, যারা দিনকে আঁকড়ায় ধরে রাখবে। আল্লাহ কেউ তারা ভালোবাসবে। আযিল্লাতিন আলাল মুমিনিন, আল্লাহ বলেন মুমিনদের ব্যাপারে তাদের গুণাবলী হবে, মুমিনদের ব্যাপারে তাদের কাজ হবে নমনীয়। সুবহানাল্লাহ। ওই যে রাসূলের ব্যাপারে আল্লাহ পাক যে আয়াত সূরাতুল ফাতহিতে বলেছেন, ওই আয়াতের নমুনা হবে তারা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তারা কি? কঠোর। রুহামাউ বাইনাহুম। সুবহানাল্লাহ। নিজেরা নিজেদের মধ্যে অনেক দরদি। কিন্তু আমাদের সিফাত কেমন? আমাদের গুণাবলী পুরাই উল্টা। আমরা কাফেরদের ব্যাপারে, সনাতন ধর্মাবলম্বীদের, হিন্দুদের মূর্তির দারোয়ান সাজলে খুশি হই। বুঝাইতে পারি নাই? আমরা মূর্তির দারোয়ান সাজতে গেলে খুশি হই। কমিটি গঠন কইরা, টিম গঠন কইরা, বিভিন্ন দল, বিভিন্ন নেতাদের কথায়, শাইখের কথায়, উপদেষ্টার কথায় মূর্তির দারোয়ান সাজি গিয়া, মন্দিরের দারোয়ান, মন্দিরের পাহারাদার। কাফেরদের ব্যাপারে আমরা এত উদার, আর মুমিন